একটা করলা ভাজি দিয়ে যদি কারো মুখে হাসি ফুটানো যায় তাহলে সেই রান্নাটা হয় জীবনের সবচেয়ে সুন্দর রান্না। এই কয়েক মাসের ভিতরে না আমার শ্বশুর কখনো আমার সাথে হাসি মুখে কথা বলে। এই তিতা করলা দিয়েই ভালোবাসা পেতে শুরু করলাম। আমায় দেখলে না সবসময় কেমন একটা গম্ভীর মুখ নিয়ে থাকতেন। রান্নার সেই তিতা করলাও যেন জীবনের প্রতিচ্ছবি, যেখানে একটু ধৈর্য আর ভালোবাসা মিশালেই সুস্বাদু একটা ফল পাওয়া যায়। আজকের রান্নার সঙ্গী তিতা করলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজ আমার রান্নাঘরে করলা ভাজি। করলা যার তিতা স্বাদ অনেকের পছন্দ না, আবার অনেকেরই খুব বেশি পছন্দ। তো আমিও তাদের সাথে একজন, আমারও খুব বেশি পছন্দ। কিন্তু কোনো এক সময় আমি এই তিতো করলাটা পছন্দই করতাম না। আমার শ্বশুর করলা ভাজি খুব পছন্দ করেন। এই ছোট্ট কথাটার পিছনে আছে আমার জীবনের একটা সুন্দর গল্প। চলুন সেটাই আপনাদের সাথে বলি। ভাজিটা করতে করতে নতুন বউ হয়ে বাড়িতে এলাম। কেটে গেল কয়েক মাস। এই কয়েক মাসের ভিতরে না আমার শ্বশুর কখনো আমার সাথে হাসি মুখে কথা বলেননি। আমায় দেখলে না সবসময় কেমন একটা গম্ভীর মুখ নিয়ে থাকতেন। তারপর একদিন শুনলাম উনি করলা ভাজি খেতে খুব ভালোবাসেন। যেমন ভাবলাম তেমনই কাজ করে ফেললাম। যদিও করলা আমার একেবারেই ভালো লাগে না, তিতে একটা সবজি, তার উপর প্রথমবার রান্না, কেমন জানি হয় সেটাও একটা চিন্তার বিষয় ছিল। ওই যে কথা আছে না, ভয়কে জয় করতে হবে। ভয়ে ভয়ে সব প্রিপারেশন নিয়ে ফেললাম। ভোরবেলা উঠে করলা কেটে ভালোভাবে ধুয়ে পেঁয়াজ কাঁচামরিচ সব কিছু কেটে কুটে নিলাম। তারপর প্যানে কিছুটা সরিষার তেল দিয়ে করলা ভাজিটা বিসমিল্লাহ বলে বসিয়ে দিলাম। লাল লাল মচমচে করে ভাজাটা কমপ্লিট করে ফেললাম। আমার শ্বশুর খেতে বসলেন। যখন মুখে প্রথম লোকমাটা দিলেন, চোখ তুলে বললেন, মেয়েটা ঠিক আমার মনের মতো রান্না করেছে। সেই প্রশংসাটা আমার জীবনের প্রথম প্রাপ্তি মনে হয়েছিল। তারপর থেকে করলা আর শুধু একটা সবজি নয়, ওটা হয়ে উঠল সম্পর্কের একটা সেতুবন্ধন, শ্রদ্ধা আর ভালোবাসার একটা ঘ্রাণময় প্রতীক। আজও প্রতি শুক্রবারে করলা ভাজিটা করতে হয়। এই তিতা সবজিটা কারোর জন্য কত মিষ্টি হতে পারে আপনারা এইবার ভাবুন। এই তিতা করলা দিয়েই ভালোবাসা পেতে শুরু করলাম। তাই বলবো যে রান্না শুধু রান্না না, রান্না ভালোবাসা, ভালোবাসার একটা আর্ট। আর একটা করলা ভাজি দিয়ে যদি কারো মুখে হাসি ফুটানো যায় তাহলে সেই রান্নাটা হয় জীবনের সবচেয়ে সুন্দর রান্না।